সব শাস্তি মাথা পেতে নেব। মাননীয় আদালত, আমি তো এসেছি এখানে স্বীয় অপরাধ স্বীকার করতে। নিবিড় পরিচর্যায় বদনাম বুনেছি, এ আমার পৈতৃক সূত্রে পাওয়া। কিছুটা ভুল ছিল সত্যাভাসে, কিছুটা বিশ্বাসেও। আমারই শস্যে ভরে উঠেছে বিরোধী উঠোন, অথচ চৈত্রের পোড়া পিঠে জুটেনি এক ফোঁটা বিশ্রাম আমার। বলুন, হেন কৃতকর্মে কি শাস্তি লেখা আছে বিধানে? মাননীয় আদালত, আমি মাথা পেতে নেব, প্রায়শ্চিত্ত আমার। হে আমার ধর্মাবতার, সততার জ্ঞানেই তো ছিল আমার শিক্ষার প্রথম অধ্যায়। যা কোনো অর্থে কিনিনি তাকে পরিমাপ করি কি করে? আমারই সত্য চুরি করে ধনী হয় চাতুকর। আমি খুলে দেই ধনের গোলা, মনের আবেগ ঘাপটি মেরে চুপটি করে থাকি। যে চোখ অন্যায়কে অন্যায় দেখে নির্বিকার থাকে, তাকে আমি অন্ধই বলি। আমি অন্ধ হয়ে গেছি ধর্মাধিকরণ, আমি অন্ধ হয়ে গেছি। বাহিরে লুট হয় স্বপ্ন, জানালায় জড়ো হওয়া রোদটুকু আমি দেখি, অথচ দেখি না। নৈতিকতা যদি বিবেক না হয়ে নিয়ম হয়, তবে আমি হেরে গেছি। সৎ ও ন্যায়সঙ্গত কারণেই আমার বিচার হোক। আমার শিক্ষা আমাকে দণ্ডিত করুক, দ্বিখণ্ডিত হবার আগেই আমাকে শাস্তি দিন। আমি মাথা পেতে গ্রহণ করি। আমি তো বলতেই এসেছি স্বীয় অপরাধ। নিমগ্ন এই মাটির দেহে নৈতিকতা ক্ষয়ে রাখিনি প্রমাণ। এসেছিলাম বিবেকের দহনে, সত্যকে সত্য বলবার স্বাধীনতা চেয়ে, কিন্তু হলো না, এ আমার অক্ষমতা। মাননীয় ধর্মাধিকরণ, যেখানে সত্যের শক্তি নেই, বিশ্বস্ত বিশ্বাস নেই, ভালোবাসারা ফিরে যায় অন্ধের গলিতে, সরলতারা ঠকতে থাকে বারংবার, সেখানে মূল্যবোধেরই বা কি দাম? সেখানে উচিত অনুচিত বলে কিছু কি থাকে? আমাকে ঘিরেই তো থাকে দণ্ডের হাতিয়ার, ধর্ম সংস্কৃতির ব্যবসায়ী শিকল। আদর্শ উচ্চারণের সাহস কোথায়? রাজনৈতিক গ্যারাকলে কত সত্যের ফাঁসি হয়ে যায় নিত্য। মুখোশ মারিয়েই তো হাঁটি। যেখানে সত্য, সততা, আদর্শরাই ভয়ে বাঁচে, সেখানে মানুষ বাঁচে কি করে? হে আমার ধর্মাবতার, আমি অনেক দোষেই দোষী, আমাকে শাস্তি দিন। এই আত্মপ্রতারণার চেয়ে ফাঁসি উত্তম। এই আত্মপ্রতারণার চেয়ে ফাঁসি উত্তম, ফাঁসি উত্তম।